তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। তো কাল তো তোমরা দেখলে যে মাম্মামের বেস্ট ফ্রেন্ড আর তার মা বাবা এসেছিল। তো মাম্মামের বেস্ট ফ্রেন্ডের মা আমারও ফ্রেন্ড হয়। তো ওরা এসেছিল। তো তোমাদের সাথে তো সন্ধেবেলা পর্যন্ত ব্লগ শেয়ার করেছিলাম। চাউমিন খাচ্ছিল তখন, আর খেলছিল ওরা দুজন, আর আমরা গল্প করছিলাম। আর আমি তোমাদের সন্ধেবেলা ওরা এসেছিল যখন, তো দাদা ভিডিওর সামনে দাদাকে বলছিলাম যে দাদা একটু ভিডিও নিলে অসুবিধা হবে। তো দাদা বলছে যে না, আমার দাদা একটু ক্যামেরার সামনে আসতে না করছিল, এই জন্য দাদাকে নেওয়া হয়নি ক্যামেরাতে। উনি পছন্দ করেন না, সবাই তো সব জিনিস পছন্দ করে না, তাই না? তো যাই হোক, এই আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। তো কোল্ড ড্রিঙ্কসের সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর তারপরে চা বিস্কুট দিয়েছিলাম। তো সেই মানে চা খাওয়ার কথা বলেছিলাম, চা বিস্কুট দিয়েছিলাম, ভুল বললাম, মানে চা খাওয়ার কথা বলেছিলাম। তো চা খাবে না বলেছিলেন দাদারা, বললো না গরমেই চা খাবো না। তো তারপরে তোমাদের দাদা ভাই চাউমিন এনেছিল, সবাইকে চাউমিন দিয়েছিলাম। তো চাউমিন খেতে খেতে সবাই গল্প করছিল, মামাম আর তার বেস্ট ফ্রেন্ড অর্পিতা, ওর নাম। তো অর্পিতার মামাম খেলা করছিল মামামের কিচেন সেট নিয়ে। তো পুতুল টুতুল নিয়ে ওরা খেলছিল। আর আমি আর মন্দিরাদি দুজনে মিলেও কথা বলছিলাম। তো অর্পিতার মায়ের নাম মন্দিরা। তো কথা বলছিলাম আমরা, আর তোমাদের দাদা ভাই আর ওই দাদা মানে মন্দিরাদির বর দাদা দুজনে মিলে কথা বলছিল। তো আমরা সবাই মিলে খুব গল্প করেছি, খুব মজা করেছি সবাই মিলে। আর রাতের খাওয়া দাওয়ার ভিডিওটা আর নিতে পারিনি, কারণ দাদা একটু বললামই তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না, তো তার জন্য আর সেই রাতের ভিডিওটা নেওয়া হয়নি। তো রাতে খাওয়া দাওয়া করে দাদাদের যেতে যেতে 11:30 বেজে গেছে। তো তারপর দাদাদের যাওয়ার পর আমি বিছানা ঝেড়ে পরিষ্কার করে ঘর বারান্দা ঝাড় দিয়ে সারা ঘর বারান্দা মুছে, তারপরে এঁঠোকাটা সব ফেলে সব বাসন কোসন মেজে রাত্রিবেলায় তারপরে আমি তোমাদের দাদাভাই খেলাম। খেয়ে দিয়ে মাম্মামকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, মাম্মাম আগেই খেয়ে নিয়েছিল, কালকে আমি খাইয়ে দিইনি, ওদের সাথে মাম্মাম খেয়ে নিয়েছিল, বসে পড়েছিল মাম্মামের বেস্ট ফ্রেন্ডের সাথে। তো আমি আর তোমাদের দাদাভাই তো খাইনি, আমরা একটু লেট করেই খাই, আর ওরা 10টার মধ্যেই খেয়ে নেয়। তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল ওই জন্য। তো যাই হোক, তারপরে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে দে তারপরে তোমাদের দাদাভাই শুয়ে পড়লো। আর আমি আমি আর তোমাদের দাদাভাই যে খেয়েছি সেই বাসন কোসন আবার মাজলাম, মেজে ঠেজে রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে আমি গেলাম স্নান করতে। স্নান সেরে যে জামা কাপড়গুলো পরেছিলাম সব ভিজিয়ে রাখলাম, তো রেখে তারপরে আমি শুতে গেলাম। আর আজকে সকাল সকাল উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর তোমাদের দাদাভাই উঠে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে, তো তোমাদের দাদাভাই কাজে তো চলে গেছে, চা করে দিয়েছি। আর এখন ভীষণই মানে আলস্যি লাগছে আজকে। তো মাম্মামকে তো স্কুলে পাঠানো হচ্ছে না, আর আজকেও পাঠানো হলো না, মাম্মাম এখন ঘুমাচ্ছে। তো চলো তোমাদের দেখাই। তোমরা আবার ভেবো না যে তোমাদের দাদাভাই বাসি কাজ সেরেছে, মানে তোমাদের দাদাভাই বলে ফেলেছিলাম, এই জন্য মানে তার আগে বলে দিলাম যে আমি উঠে সকালে বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, তারপর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তোমরা আবার ভুল ভেবো না যে তোমাদের দাদাভাই উঠে বাসি কাজ সেরেছে। তো এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। অনেকেরই ভাবতে অসুবিধা হতে পারে যে আমি বলে ফেলেছিলাম যে তোমাদের দাদাভাই উঠে বাসি কাজ সেরে স্নান হয়ে সমস্ত কাজ হয়ে গেছে, এটা বলেছিলাম। তো তারপর চা খেয়ে কাজে চলে গেছে, তো এই জন্য ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। তো চলো এবার তোমাদের দেখাই মাম্মাম কি করছে। দেখো এখানে মাম্মাম, এই যে মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে, এই যে। আর এদিকে এই জানলাটা খুলে দিয়েছি, আর এই জানলাটা খোলা হয়নি এখনো। আর এখানে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তার লাইটটা ধরাই অন্ধকার, এই যে
এখানে কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেছে স্নান টান করে। আর এদিকে দেখো আমার হচ্ছে জামা কাপড়গুলো রয়েছে, মেলা হয়নি। এই যে জামা কাপড়গুলো এখন মেলে নেব। আর দেখো আমাদের গাছের ফুল সুন্দর। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই। আর এদিকে দেখো এখানে হচ্ছে রান্নাঘরের জানলাটা এখনো খোলা হয়নি। এই যে তোমাদের দাদা ভাইকে চা বানিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো এই যে সব বাসন কোসনগুলো মেজে উবুড় করে রাখা রয়েছে, রাতেই রেখে দিয়েছিলাম। তো এগুলো আবার গুছিয়ে রাখতে হবে। আর বোতলগুলো খালি রয়েছে, বোতলগুলো পরিষ্কার বলছি, বোতলগুলো হচ্ছে জল ভরতে হবে। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে এত কথা বলে ফেললাম, আর এদিকে চ্যানেলের ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি কিন্তু। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি। আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলে ফেললাম। তো এবার কাজগুলো তো সারতে হবে, রান্না বান্না বসাতে হবে। তো কালকের অনেক খাবার দাবারই রয়েছে। তো কালকে তো ফ্রাইড রাইস করেছিলাম, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সাথে দইও ছিল, আর ছিল জোয়ান। তো আর সাথে স্যালাডও কিন্তু ছিল, তো সেইটা তোমাদের আর দেখানো হয়নি। তো যাই হোক, তো খাবার দাবার অনেক কিছুই বেঁচেছে, মানে সাদা ভাতও রয়েছে বেঁচেছে, এদিকে হচ্ছে আবার ফ্রাইড রাইসও কিন্তু বেঁচে গেছে, কিন্তু চিকেনটা বাঁচিনি। তো ভাবছি আজকে একটু ডিম কষা করব, তো ডিম কষা দিয়ে ফ্রাইড রাইসটা খাওয়া হয়ে যাবে। আর এখন হচ্ছে টিফিন বানাতে হবে, তো টিফিন বানিয়ে আগে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর এখন দেখো আমার কিন্তু টিফিনটা বানানো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তোমাদের দাদাভাই বললো ডাল দিতে হবে না, শুধু ভাত আর আলু ভাজা, পটল ভাজা দিও আমাকে, তো আমার ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমি সাথে পেঁয়াজ লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, চুল আঁচড়াচ্ছে, স্নান হয়ে গেছে মাম্মামের। আর আমি এখানে টিফিনটা গুছিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে দিতে যাব। তো মাম্মাম চুল আঁচড়াক, আর আমি তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে আসি। আর এখন দেখো আমি কিন্তু টিফিন দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে আমার বিছানা গোছানো হয়ে গেছে, জানলাটাও খুলে দিয়েছি। আর এখানে দেখো মাম্মাম পড়তে বসেছে। তো মাম্মাম আমাকে বলছে আজকে ক তারিখ মা? আমি মনে হয় বললাম 20 তারিখ, জানি না ঠিক বললাম না ভুল বললাম, ঠিক মনে নেই 19 তারিখ না 20 তারিখ। তো বললাম, কিন্তু আজকে ছিল বৃহস্পতিবার। আর এখন আমি দেখো রান্নাঘরে কিন্তু ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটাও করে নেব এখন। আর ফ্রাইড রাইসটা গরম করে নেব, তোমাদের তো বললামই ফ্রাইড রাইস বেঁচেছে, তো ফ্রাইড রাইসটা গরম করে নেব। আর ডিম আলু কষা কষা তরকারি করব। আর এদিকে আছে হচ্ছে ফ্রিজ ভর্তি খাবার দাবার। তো চলো তোমাদের দেখাই। তো দেখো ফ্রিজের মধ্যে দেখাচ্ছিলাম তোমাদের যে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো তো রয়েছে। আর ওই একটা হাঁড়িতে ভাত, সাদা ভাত রয়েছে, আর একটা হাঁড়িতে ফ্রাইড রাইস রয়েছে। আর এদিকে দেখো মাম্মাম পড়ছিল, পড়তে পড়তে আবার উঠে ওই ঘরে চলে গেছে নাচতে। তো কখন যে কি করে মেয়েটা। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলোও মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে এসছে, তো জামা কাপড়গুলোও তুলে নিতে হবে। আর আমার বোন আসার কথা আছে আজকে, তো বোনও আসবে। তো দেখো দেখতে দেখতে বোনও চলে এসছে। বোনকে বলেছিলাম কালকে আসতে, তো কাল আসেনি, তাই আজকে আসলো। আর এখানে আমি ভিডিও করছি দেখে একটু লজ্জা পাচ্ছিল বোনু। আর দেখো এখন তোমাদের হাই করে দেবে, এই যে হাই করে দিল। আর চলো রান্নাঘরে চলো। আর এদিকে দেখো আমার ডিম আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন মশলাটাও করে নিয়েছি। তো এখন ডিম আলুটা ভাজা করে নেব। তো দেখো ডিম আলুটাও ভেজে নিয়েছি।
আর এখন মশলাটা কষাবো, তো মশলাটা কষিয়ে ডিমটা দিয়ে দেবো। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে দেখো তোমাদের দেখাই কতটা বেঁচেছে ফ্রাইড রাইস। এই যে এতটা ফ্রাইড রাইস বেঁচেছে। তো আমাদের দুপুরে তোমাদের দাদা ভাইয়ের, মাম্মা আর বোনের হয়ে যাবে 4 জনের। আর এদিকে আমি ডিম আলুটা কষাচ্ছি, আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা গরম করবো বলে। আর এদিকে দেখো এখন কড়াইতে ফ্রাইড রাইসটাও দিয়ে দিয়েছি, এই যে গরম করছি ফ্রাইড রাইসটা। তো তোমাদের দাদা ভাইও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তো তোমাদের দাদা ভাইকে খেতে দিতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এখন দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাম্মাম পড়াশোনা করছে এখনও, ওর কালকে পরীক্ষা ইংলিশ, তো ওই জন্য পড়াশোনা করছে। আর এখানে বোন দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর চুলটা দেখো গ্রিন কালার মানে অ্যাকোয়া ব্লু কালার করেছে চুলে। আর এখানে এখন বোনুকে বলছিলাম মিষ্টি, দই এগুলো বার করে নে, আর চাটনি পাঁপড়টাও বার কর বলছিলাম। আর এখন হচ্ছে দেখো তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে, আর আমি এখানে বনুর জন্য আর মাম্মামের জন্য খাবারটা বেড়ে দিয়েছি। আর এখানে দেখাচ্ছিলাম চাটনি পাঁপড়, বনুকে দেখাচ্ছিলাম এটা। আর এখন হচ্ছে মাম্মামকে খাইয়ে দেবো, আর বোনও খেয়ে নেবে। তো মাম্মামকে খাইয়ে তারপর আমি খাবো। আর এখন দেখো খাবারটা বাড়া হয়ে গেছে, আর মাম্মামকে আর বনুকে বলছিলাম নাপ। আর এদিকে দেখো বনু বলছে যে কী রে তুই আমাদের খাবার বেড়েছিস, তোর খাবার কোথায়, তুই কি বাটিতে খাবি? তাই জন্য আমি দেখিয়ে দিলাম যে বাটিটার মধ্যে চাটনি আর পাঁপড় আছে। আর এদিকে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তো সেইটাই ক্লিন করছিলাম, ভিডিও করতে পারছি না। আর এই ক্লিপটা কিন্তু বনু নিয়েছে বনুর ফোন থেকে। আর এখানে দেখো বনু মাম্মামকে দেখাচ্ছিল যে মাম্মাম অঙ্ক করছিল, বলছিল কী রে কালকে অঙ্ক পারবি তো? তো এদিকে মাম্মাম তো পড়াশোনা করেই যাচ্ছে। তো কাল দুপুরের পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বনু আমি মাম্মাম গল্প করছিলাম। তো বনু কলেজে হচ্ছে মানে আজ তো শুক্রবার, কাল বৃহস্পতিবার বনু এসেছিলো, মানে আজকে শুক্রবার দিন বসন্ত উৎসব পালন হবে। কারণ যখন রং খেলা ছিল তখন বসন্ত উৎসবটা হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তো বনু কলেজের পাশেই স্কুল আছে, তো এই জন্য হয়নি। তো আজকে শুক্রবার হবে, তো এই জন্য বনু আমার কাছে এসেছিলো মেকআপের জিনিসপত্র নিতে। আর আলোচনা করছিল যে দিদি কোনটা পরবো, কোন শাড়িটা পরলে ভালো হবে। তো সেই সবই আমরা আলোচনা করছিলাম। আর এই জন্য আর ভিডিও করে ওটা হয়নি কালকে। তো আমরা ভীষণ মজা করছিলাম, গল্প করছিলাম, তো ভিডিওর কথা ভুলেই গেছিলাম। তো যাই হোক, তারপর বোন সন্ধ্যেবেলা চলে যায়, তো সেই জন্য ভিডিওটা আজকে এন্ড করছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর চলো আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো। তো চলো টাটা।